সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রতিবারে নেয় এবারও এসেছি আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর মূল টপিকসটা হলো এই যে আমার হাতে একটা ফ্যান হুক দেখতে পাচ্ছেন। তো আমরা অনেক ইলেকট্রিশিয়ান আছি যে এই ফ্যান হুকটা ছাদের মধ্যে কিভাবে লাগাবো এটা কিন্তু বুঝতে পারেন না। মানে আমরা আরএফএলের যে ফ্যান হুকগুলো আছে মানে গোল যেটা ওটা লাগানো খুব ইজি। তো আমি অন্য সময় ওটাও লাগাবো, কীভাবে লাগাতে হয় কীভাবে সেই ভিডিওটা নিয়ে আসবো। তো আজকে আমি এই ফ্যান হুকটা মানে এই রড দিয়ে বানানো ফ্যান হুকটা আসলে কিভাবে লাগাতে হয় সেটা নিয়ে আমি আজকে ভিডিওটা করতেছি। তো আমরা এই যে দেখেন আমার হাতে একটা পেপার দেখতে পাচ্ছেন। তো এই পেপারটার মধ্যে আমি এই ফ্যান হুকটাকে এইভাবে রাখবো। রাখার পরে আমরা এই পেপারটা এইভাবে ভাঁজ দেওয়ার পরে এটা এইভাবে দেবো। মানে মোট কথা আমরা এটা মোড়াবো। মোড়ানোর পরে আমরা এই যে এইভাবে দিচ্ছি, দেওয়ার পরে আমরা এইভাবে দিব। তো এটা দেওয়ার পরে আমরা দেখেন এই ইয়াটা এই যে এইভাবে দিয়ে আমরা এখানে ট্যাপ মেরে দেব। এবার আমরা এটার মধ্যে এই টেপটা লাগিয়ে দেব। এই যে এভাবে আপনারা টেপ মেরে দেবেন। ঠিক আছে, ব্যাস ক্লিয়ার। আর কিছু এটা আমাদের কিন্তু এটার মধ্যে এখন অনেকে বলতে পারেন যে আমরা এই পেপারটা কেন দিলাম। এই পেপার দেওয়ার মূল উদ্দেশ্যটা হলো আমরা এই ছাদের মধ্যে যখন এই হুকটা রাখবো, এই পেপারটা না দিলে কিন্তু এর সাথে মশলা মানে ছাদের যে ঢালাইটা হবে সেটা আটকে যাবে। আর এই পেপারটা দেওয়ার কারণে আমাদের এখানে আর কোনো সমস্যা হবে না। তো এবার আমরা এই ছাদের মধ্যে পেপার হুকটা কীভাবে লাগাই দেখাই। তো আমি এই হুকটা যেহেতু আমার বক্সটা হলো এটা, তো আমি এই হুকটা এখানে দেবো। তো অনেকে এখন বলতে পারেন যে আসলে এটা তো আপনি মোটামুটি ছাদের মাঝখানে হুকটা দিতেছেন, এটা তো নিয়মে নাই। বা অনেকে বলতে পারেন যে এটা মাঝখানে কেন। তো হ্যাঁ, আসলে আমি এই বাড়িওয়ালার সাথে কথা বলছি, রুমটা তেমন বড় না, রুমটা ছোট, যার কারণে বলছে যে রুমের মাঝখানে ফ্যানটা লাগানোর জন্য, মানে ফ্যান হুকটা রুমের মাঝে দেওয়ার জন্য, যার কারণেই কিন্তু আমি এটা মাঝখানে দিয়েছি। আর যারা সাইডে দিবেন তারা 4.5 ফিট করে বাদ দিবেন। মানে সেটা আমি অন্য একটা ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো যে সাইডে দিলে কীভাবে ফ্যান হুক লাগাতে হয়, সেটা আমি দেখাবো। কিন্তু আজকে মাঝখানে কীভাবে ফ্যান হুক লাগাতে হয় মানে লাগানো একই, মাপটা জাস্ট একটু ভিন্ন আছে। তো আজকেটা আমি এটা মিডিলে দেওয়াটা যেহেতু ভিডিও করতেছি, আমি এটা মাঝখানেটা দিয়ে এটা ভিডিওটা করি। তো আমি এইখানে লাগাবো, মানে এইটা দেওয়া থাকবে, আমি এইখানে ফ্যান হুকটা দেবো। দেওয়ার কারণে আমি দেখেন এটা যদিও লাগাইছি, এটা খুব একটা জানা আরও বাদ আছে। তো আপনারা এইভাবে ফ্যানের হুকটা দেখাবেন, কাছে নিয়ে আসুন। তো এই দেখেন এইভাবে ঢুকালেন, ঢুকানোর পরে আমরা ফ্যানের হুকটা এইভাবে এই যে দেখুন, এটা কিন্তু ফ্যানের হুকটা বসে গেছে। ব্যাস আমাদের কাজ কমপ্লিট। এখানে আমরা এখন বেঁধে দেব। তো আমরা বেঁধে দেওয়ার জন্য গুনাও ব্যবহার করতে পারি, টাইও ব্যবহার করতে পারি। তো আমি এখানে আপাতত গুনা ব্যবহার করি, জাস্ট স্যাম্পল স্বরূপ আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা আর একটু ভালো করে গুনা দিয়ে অথবা টাই দিয়ে যেটা দিয়ে করেন করতে পারেন। কেবলটাই দিলেও ভালো হয়, সমস্যা নাই। তবে আমি মনে করি যে এই ফ্যান হুকগুলা গুনা দিয়ে সবচেয়ে বেটার হয় আমার কাছে। এটা এখন জানি না যার কাছে যেটা ভালো লাগে, তো আমার কাছে কিন্তু কেবলটাইও আছে। আমি এটা এই সাইডটা আমি গুনা দিয়ে দেখালাম, আর আমি এই সাইডটা কেবলটাই দিয়ে দেখাচ্ছি। তো এই হলো আমার কাছে কেবলটাই। এটা দেখেন 200 mm, মানে এটা 200 mm সাইজ কেবলটাই। আপনারা এরকম নেবেন। তো এই কেবলটাই বাঁধার জন্য, কেবলটাই দিয়ে ফ্যান হুক বাঁধার একটা সিস্টেম আছে, সেটা হলো আমরা এইভাবে ঢুকাবো। ঢুকানোর পরে আমরা এটা 2টা প্যাচ দেব, মানে 2টা প্যাচ দিলে জিনিসটা শক্ত হয় ভালো। তো এই ফ্যান হুক আসলে কেবলটাই দিয়ে বাঁধার জন্য হয়, মানে কি যেন বলে 250 mm সাইজ যেটা আছে, মানে 250 mm সাইজ যেটা, সেটা দিয়ে পারফেক্ট হয়। আর আমি বিশেষ করে ফ্যান হুকগুলাই দেখেন ডাবল কিন্তু দিয়ে দিলাম, পারফেক্টভাবে হয়েছে। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে ফ্যান হুকগুলা গুণা দিয়ে দেওয়ার জন্য, আমরা এই যে ছাদে যে রড বাঁধে এই গুণাগুলা দিয়ে আমরা বাঁধার জন্য ব্যবস্থা করি। তো আমি আপনাদের স্যাম্পল দেখালাম, এবার আমরা বাকি কাজগুলো করি, যেহেতু ভিডিও লং করা যাবে না। তো এই হলো পেপার আমরা এরকমভাবে ভাঁজ দিব। এই দেখুন এটা কিন্তু ভাঁজ হয়ে গেছে। তো এটা আমরা কি করব, এটা নিচ দিয়ে একটু ঢুকিয়ে দেবো। নিচ দিয়ে ঢুকিয়ে দিলে
জিনিসটা সুন্দরভাবে থাকবে। এই দেখেন এটা কিন্তু নিচ দিয়ে ঢুকে গেছে। এটা এখন বলতে পারেন যে এটা নিচ দিয়ে কেন দিলাম, এটা আমি আরও একটু দিয়ে দেবো, এটা আসলে কম হয়েছে, আর একটু দিয়ে দেই। এই আর একটু দিয়ে দিই, এটা যতটুকু সম্ভব আপনারা দিয়ে দিবেন। এটা নিচ দিয়ে, আচ্ছা আমি ভালোটা দিয়ে দেবনি, তো যাই হোক এইভাবে আপনারা নিচ দিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু অ্যাকুরেটভাবে আটকে গেছে, এটা কিন্তু আসতেছে না। তো এইভাবে আসলে আপনারা ফ্যানের হুকগুলো লাগাবেন। তো আরও এই বান্ধনগুলো আরও বানগুলো আরও ভালো দেবেন, মানে এখানে একটা বান্ধন দেবেন, এখানে একটা, এখানে যতটা সম্ভব আর কি দেওয়া যায় ততগুলো দিয়ে দিবেন। কারণ এটা নাড়াচাড়া করলে এই জিনিসটা সমস্যা আর কি। যদিও ঢালাইয়ের পরে আর নাড়াচাড়া করবে না, তারপরেও তো জিনিসটা ভালো করে বাঁধলে জিনিসটা ভালো থাকে। এই দেখুন তাহলে আমি কিভাবে ফ্যান হুকটা লাগালাম, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। তো আপনারাও ঠিক এইভাবেই চেষ্টা করবেন ফ্যান হুকগুলো লাগানোর জন্য। তো এইভাবে লাগালে আশা করি আপনারা অনায়াসে ফ্যান হুকগুলো লাগাতে পারবেন। এটা আসলে আমাদের ফ্যান হুক কীভাবে লাগাতে হয় এটাই আমি আজকে দেখালাম, এর চেয়ে বেশি কিছু আর দেখানোর ইয়া নাই। এই ছিল আমার আজকের ভিডিও। তো আশা করি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।